বন্ধুরা, কেমন আছেন সবাই? এই গরমে তীব্র তো গরম পড়ে গেছে, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নর্মালি রেসিপি। তো রেসিপিটা হচ্ছে টক দই বানাবো। টক দই বানানোর জন্য কিন্তু বন্ধুরা আমি মাটির পাত্র কিংবা কাঁচের পাত্র বা চিনিমাটির পাত্র কোনো কিছু ব্যবহার করব না। আর 10 মিনিটের মধ্যে টক দই বানিয়ে দেখাবো। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে দুধ থাকলে লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ যে কোনো একটা থাকলে দই বানিয়ে আপনারা গেস্টদের পরিষেবাও দিতে পারেন। বাড়িতে সবাই বানিয়েও খেতে পারেন। এই গরমে যত টক দই খাবেন শরীর ভালো থাকবে। তো চলুন রেসিপিটা শুরু করি। ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আমি দুধটা নিয়েছি, আমাদের বাড়িতে গরু রয়েছে, গরুর থেকে আমি দুধটা নিয়েছি, দুইয়ে এনেছি গরুর দুধটা। এইভাবে বেশ নাড়াচাড়া করে দুধটা ঘন করে নেব। আর যাদের বাড়িতে গরু রয়েছে তারা গরুর দুধ ব্যবহার করতে পারেন, কিংবা বাজার থেকে লিকুইড যে দুধটা প্যাকেট দুধটা পাওয়া যায় ওটা দিয়েও বানাতে পারেন, কিংবা যাদের এই সুবিধে নেই তারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি 3 চা চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। জাস্ট দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, ওই জন্য 3 চামচ মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আর একটা কারণ এখানেও বলে রাখা যায়, কিন্তু গুঁড়ো দুধ না দিলে যে দই বানানো যাবে না এটা কিন্তু নয়। এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, গুঁড়ো দুধটা যাতে ভালো করে মিশে যায় দুধের সাথে, সেটাই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, দুধটা তো মিডিয়াম আছে আমি বসিয়ে রেখেছি, মিডিয়াম ফ্লেমে। তো মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, চামচের গায়ে লেগে থাকছে, অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। আমি তো দুধটা নিয়েছিলাম, কতটা ঠিক বলতে পারবো না, আমাদের গরুর দুধ দুইয়ে নিয়েছি, আন্দাজে বলছি 700-800 গ্রাম তো হবেই। এইটা কিন্তু দই করার জন্য 400 গ্রাম করে নিতে হবে। 700 গ্রাম যদি হয় 300 গ্রাম দুধটা ফুটিয়ে ভালো করে কমিয়ে আনতে হবে, আর 800 গ্রাম যদি হয় তাহলে 400 গ্রাম কমিয়ে আনতে হবে। 400 গ্রাম যেন থাকে, এইভাবে একটু ঘন করে নিতে হবে। দইয়ের দুধটা যতটা ঘন হবে তাহলে দইয়ের টেস্ট তত ভালো আসে। দেখুন বন্ধুরা, আমি বীজ হিসাবে টক দইটা ব্যবহার করছি। একটা বাটিতে বসিয়ে রেখেছিলাম, একটা ছাঁকনিতে দইটা, এক্সট্রা জল যেটা থাকে অনেকটাই জল বেরিয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দইয়ের বীজ হিসাবে আপনারা টক দই বানান কিংবা মিষ্টি দই বানান, বীজটাতে যেন জল না থাকে, ভালো করে জলটা যাতে ঝরে যায় সেইভাবে একটা ছাঁকুনি ব্যবহার করবেন। তারপর এখানে আর একটা কথা বলে রাখি, যদি ফ্রিজে আপনারা দই রাখেন তাহলে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখবেন প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টার বেশি যদি রাখতে পারেন তাহলে ভালো হয়। সঙ্গে সঙ্গে ঠান্ডা দই কিন্তু মেশাবেন না আপনারা। এই দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে, একটা ঘি ভাব চলে এসেছে। আর দেখুন, দইয়ের জন্য দুধ খুব যে ঘন করতে হবে বা খুব যে মোটা করতে হবে তেমনটা নয়, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে চামচের গায়ে লেগে থাকছে, তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার কিন্তু আর আমি জাল দেব না, অর্থাৎ গ্যাসটা আমি এখনই বন্ধ করে দেব। এবার বাকি প্রিপারেশনটা করে নিতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধই করে দিলাম। এই দেখুন বন্ধুরা, দই থেকে কতটা জল বেরিয়েছে, দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। তো দই বানানোর জন্য যে বীজটা আমরা ব্যবহার করব, সবসময় একটা ছাঁকুনিতে অনেক সময় ধরে বেশ কিছু সময়ের জন্য এইভাবে রেখে দিতে হবে, তাহলে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা একেবারেই বেরিয়ে চলে যাবে। এবার আমি একটা বাটিতে করে ঢেলে নিয়েছি। এটা ধরুন 100 গ্রাম দই নিয়েছি, টক দই বীজের জন্য। এবার দইটা একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটা ভালো করে স্মুথ মিক্সচার একটা বানিয়ে নেব, ফেটিয়ে নেব ভালো করে। আর আগেও আমি বলেছিলাম বোঝার সুবিধার জন্য আবারও একবার আমি আপনাদের বলে দিচ্ছি যে দইটা ভালো করে ছেঁকে নেবেন, জলটা এক্সট্রা যেন দইয়ের মধ্যে না থাকে।
আর ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে বেশ কিছু সময় রাখবেন। স্মুথ মিক্সচার একটা তৈরি হয়ে যাবে এইভাবে, যাতে না দানা দানা থেকে যায়। এই দেখুন, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দানা দানা ভাবটা একেবারেই নেই। একটা স্মুথ মিক্সচার তৈরি হয়ে গেছে, একটা ক্রিমি ক্রিমি ভাবও চলে এসছে। আপনাদের এইভাবে, বা কারোর কাছে যদি এই হ্যান্ডউইচ নাও থাকে, তাহলে একটা চামচের সাহায্যে কিংবা কাঁটা চামচ দিয়েও ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। দইয়ের বীজটা যত ভালো ফেটানো হবে, দই কিন্তু ভালোভাবে সেট হবে সেইভাবে। এটা কিন্তু সবাই একটু খেয়াল করে করবেন। এই দেখুন বন্ধুরা, দইয়ের বীজটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এইভাবে নাড়ানাড়ি করার ফলে দুধটা যে রেডি করেছিলাম দইয়ের জন্য, সেটাও মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এখানে দুধ ঠান্ডা হয়ে গেলেও হবে না, আর বেশি গরম থাকলেও দুধ হবে না। এইভাবে আঙুল দিয়ে দেখবেন, যখন দেখবেন যে আঙুলটা রাখা যাচ্ছে, অর্থাৎ আঙুলটা সহ্য করতে পারছে গরমটা, সেই অবস্থায় কিন্তু আপনাদের যে জিনিসটা করতে হবে, দইয়ের বীজটা মেশাতে হবে। তো এখানে তো রেডি হয়ে গেছে। এখান থেকে একসাথে কিন্তু আমি দিয়ে দেব না, এখান থেকে অল্প দুধ এর সাথে আমি তুলে নিচ্ছি। দুধ নিয়ে দইয়ের বীজটা বেশ ভালো করে ফেটিয়ে নেব। এটা একটু বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি দইটা দিয়ে, ভুল বলছি, দুধটা এরই সাথে দিয়ে সেট করার জন্য বসাবো। এই দেখুন, দই বীজটা ভালো করে ফেটিয়েছিলাম। ফেটানোর পরে অল্প 3 হাতা মতো দুধ আমি দিয়েছি। তো সুন্দর স্মুথ একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। এরপরে যে জিনিসটা করতে হবে বন্ধুরা, দুধটা আমি ঢেলে দেব। আমি আগেও বলেছি, মাটির হাঁড়ি কিংবা চিনেমাটির পাত্র কিংবা কাঁচের পাত্র কোনো কিছুই ব্যবহার করব না। আর 4-6 ঘন্টা ধরে অপেক্ষা করতে হবে না দই খাওয়ার জন্য। তবে দই বানানো খুবই সহজ। প্রতিটা টিপস আপনারা যদি মেনটেন করেন, তাহলে দই খুব অতি অল্প সময়ের মধ্যে একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদের কাজে আসবে। দুধটা কিন্তু আমি ঢেলে দিলাম। এই বাটিতেই আমি স্টিলের বাটিতে সেট করব দইটা, তাই এই বাটির মধ্যেই আমি ঢেলে দিলাম। এবার হ্যান্ড উইচের সাহায্যে বেশ ভালো করে মিশ্রণটা রেডি করে নেব। হালকা হালকা গরম রয়েছে, এইটা কিন্তু মেনটেন করবেন। বেশি ঠান্ডা হয়ে গেলে দইটা কিন্তু সেট হবে না, আবার খুব গরম থাকলেও সেটা ভালো হবে না। হালকা গরম থাকতে থাকতে দই বীজটা মিশিয়ে এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়েছি, আর তরকারি বাটি বসানো যে স্ট্যান্ডটা আমরা ব্যবহার করি, একটা স্ট্যান্ডও আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করেছি, জলটা বয়েল হচ্ছে। তো এরপর যে জিনিসটা করতে হবে বন্ধুরা, বাটিটা এবার আমি এর সাথে সেট করব। এইভাবে বসিয়ে দিলাম। জাস্ট 15 মিনিট লাগবে দুধ থেকে দই বানানোর জন্য। এত সময় তো প্রসেসিংটা করলাম, এরপরে যেটা আমরা করতে চাইছি এত সময় ধরে, সেটা করতে সময় লাগবে 15 মিনিট। একটা স্টিলের ঢাকনা আমি চাপিয়ে দিলাম, আর কারোর কাছে যদি ফয়েল পেপার থাকে, সিলভার ফয়েল পেপার, ওটা দিয়ে মুখটাকে ভালো করে সেট করে দিতে পারেন। তো ওটা তো আমার কাছে নেই, তাই আমি একটা স্টিলের ঢাকনা চাপিয়ে দিলাম এইভাবে। আর তার উপরেও আমি আর একটা চাপিয়ে দিলাম ঢাকনা।
এই দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে বসে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর যে 1-2 ফোঁটা জল দেখতে পাচ্ছেন, ওটা আমি এই সিলভারের ঢাকনা একটা চাপিয়ে রেখেছিলাম। এর গায়ে যে জলটা জমে আছে, এই জলটা কিন্তু পড়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সিলভার ফয়েলের যে পেপারগুলো, ওই পেপার দিয়ে যদি মুখটা বেঁধে দেওয়া হয় তাহলে এই প্রবলেমটা হয় না। আমি স্টিলের ঢাকনা চাপিয়েছিলাম, তাই 2-1 ফোঁটা জল পড়ে গেছে। কত সহজে বাটিতে টক দই বানিয়ে নেওয়া গেল, কত সহজে এবং অল্প টাইমের মধ্যে। এবার আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি 2 মিনিট আগে। এবার এখান থেকে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে কিন্তু কিছু সময়ের জন্য রাখবো। এটা একটু ঠান্ডা হলে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো। তো টক দই একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, বিশেষ করে এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর আমি আপনাদের কেটেও দেখাবো। ভিডিওর প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন, তাহলে পারফেক্টভাবে টক দই বানাতে পারবেন। এই দেখুন বন্ধুরা, দইটা কি সুন্দরভাবে বসে গেছে, সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটুও পড়ছে না, কোনো দিকে নড়ছে না। তো 10 মিনিটে বা 15 মিনিট লেগেছে এই দইটা বানাতে। কত সহজেই দইটা বানানো হয়ে গেল। কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই। কিন্তু এইভাবে আপনারাও ট্রাই করে দেখুন, খুব সহজে খুব তাড়াতাড়ি দই বানিয়ে নেওয়া যাবে। একটা চামচে কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে বসে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে বসে গেছে। এত সুন্দরভাবে বসে গেছে, মিষ্টি দোকানের দইয়ের থেকেও মনে হচ্ছে এটা আরও ভালো হয়েছে।